যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চিরবৈরী দুদেশের নৌশক্তির অন্যতম স্তম্ভ সাবমেরিন। ডুবোজাহাজের শক্তির সক্ষমতায় উভয়ের অবস্থানই প্রায় সমান। প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম এমন ডুবোজাহাজ রয়েছে দেশগুলোর সমর ভাণ্ডারে। রুশ বহরে এখনও ডিজেল চালিত সাবমেরিন থাকলেও মার্কিন বহরের সবগুলোই পরমাণু শক্তি চালিত। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের উস্কানির পর দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে আলোচনায় দুই দেশের সাবমেরিন সক্ষমতা। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুই ধরনেরই সাবমেরিন রয়েছে। মোট 67টি সক্রিয় ডুবোজাহাজ রয়েছে দেশটির কাছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম ওহাইও ক্লাস সাবমেরিন, বুমার নামে পরিচিত এই ডুবোজাহাজ 18টি সক্রিয় রয়েছে। অন্যদিকে ফাস্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে অন্যতম ভার্জিনিয়া ক্লাস। যুক্তরাষ্ট্রে 22টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন রয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন রয়েছে 24টি। এসব ডুবোজাহাজকে সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে মনে করা হয়। অন্যদিকে সি উলফ ক্লাস সাবমেরিন রয়েছে 3টি। ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের টর্পেডো থাকে সব সাবমেরিনে। হামলার পাশাপাশি নজরদারি এবং গুপ্তচর বৃত্তির কাজেও ব্যবহৃত হয় সব সাবমেরিন। অন্যদিকে রুশ সমর ভাণ্ডারে রয়েছে 64টি সাবমেরিন, যার মধ্যে রুশ নৌশক্তির অন্যতম স্তম্ভ মনে করা হয় পরমাণু শক্তিচালিত 25টি সাবমেরিনকে, যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এর পাশাপাশি রয়েছে ডিজেল চালিত 23টি সাবমেরিন। এছাড়াও বিভিন্ন সক্ষমতার ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই উপকূলীয় এলাকা সহ সংবেদনশীল বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা আছে এসব সাবমেরিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।